আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যে একটা জিনিস রিয়েলাইজ করতে পারলাম যে মানুষের জীবন আসলে একটা। তো এই জীবনে আপনি অর্থ সঞ্চয় করেন, কিন্তু আপনি এটা ব্যয় করতে হবে। দেখা যায় অনেকেই অর্থ সঞ্চয় করতেছে, কিন্তু সে বছর বছর সম্পদ ক্রয় করতেছে, খুব কষ্টে সে তার জীবন অতিবাহিত করতেছে। কিন্তু এটা কিন্তু জীবন না। আপনি খুব কষ্ট করে দুই বেলা এক বেলা ভালো মতো খেয়ে বা না খেয়ে আপনি কি করবেন, সম্পদ ক্রয় করবেন। ইসলাম ধর্ম বা এটা বলে নাই আপনাকে। তো আরেকটা বিষয় হলো, অনেকেই দেখা যায় কি বছরে একবারও ভ্রমণে যায় না, অথবা তাদের স্ত্রী পুত্র সন্তানদেরকে ভালো মন্দ খাওয়ায় না, বা কোথাও ভালো কোনো পর্যটক এরিয়া ঘুরতে যায় না। সেক্ষেত্রে আমি যখন রিসেন্ট আল্লামা শেখ সাদির গুলিস্তা বইটা শেষ পর্যায়ে চলে আসছি, তখন আল্লামা শেখ সাদি বলতেছেন উনি এই দুই ব্যক্তির উপরে ত্যক্ত বিরক্ত, এবং উনি বলতেছেন যে এই সমস্ত ব্যক্তিরা, এই দুই ব্যক্তি তারা মরে যাবে একসময়, এটা নিশ্চিত, কিন্তু তারা আফসোস নিয়ে মরবে। তারা কারা? যারা কি করবে, তারা অনেক পরিশ্রম করবে, কিন্তু খাওয়া দাওয়া কম, মানে তারা ওই টাকা অনুপাতে ওই সম্পদ অনুপাতে ব্যয় করবে না, ভালো মন্দ খাবে না। এই এক ধরনের লোক মৃত্যুকালে আফসোস করবে, কারণ তারা কার জন্য সম্পদ রেখে গেছে, না খেয়ে না দেয়। আরেকজন লোক হলো যারা প্রচুর জ্ঞান অর্জন করেছে, কিন্তু সেই জ্ঞানকে ভালো কাজে লাগায় নাই, বা সেই জ্ঞান অনুপাতে যথাযথভাবে চলে নাই। এই দুই ধরনের ব্যক্তির জন্য উনি প্রচুর আফসোস করেছেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।